মাথায় জেঠুর হাত, ভর্তির জন্য পার হেড 2 লক্ষ করে নিতেন ওই টিএমসিপি নেতা। বড় অভিযোগ কসবা কলেজে আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার পর ঠিক যেভাবে রাজ্য জুড়ে মেডিকেল কলেজগুলিতে থ্রেড কালচারের বিষয় সামনে এসেছিল, সেভাবেই এবার কসবার ঘটনার হাত ধরে সামনে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। রীতিমতো ভর্তির সিন্ডিকেট চলত। এমনই অভিযোগ উঠেছে কলেজের ছাত্রদের মধ্যে থেকেই। অভিযোগ উঠেছে সাউথ ক্যালকাটা ল কলেজে অ্যাডমিশনের নেক্সাস চালাতেন ওই টিএমসিপি নেতা, যিনি এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। কলেজের ছাত্রদের এক অংশের অভিযোগ, সাউথ ক্যালকাটা ল কলেজে ভর্তির রেট ছিল 2 লক্ষ টাকা করে। কলেজে এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষা দেওয়ার পর কাউন্সিলিং এর সময় নাকি কলকাঠি নাড়তেন ওই অভিযুক্ত ছাত্র নেতা। আরও অভিযোগ, ওই টিএমসিপি নেতাই শুধু নয়, পুরো বিষয়টাতে তার মাথার উপর হাত ছিল শাসক দলের এক বিধায়ক তথা বার কাউন্সিলরের উচ্চ পদাধিকারীর। তার সুপারিশেই নাকি হতো অ্যাডমিশন। মাঝখান থেকে পকেটে টাকা ঢুকতো ওই ছাত্র নেতাদের বাহিনী। আরো জানা গিয়েছে যে ওই প্রবীণ বিধায়ককে জেঠু বলে ডাকতেন অভিযুক্ত নেতা। প্রবীণ বিধায়কের সঙ্গে তার একাধিক ছবিও রয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্ত নিজেকে কলেজের জেঠুর লোক বলে পরিচয় দিতেন, এমনটা জানা যাচ্ছে। আস্ত সুপারিশ, মেধা তালিকায় নাম না থাকলেও টাকার বিনিময়ে ভর্তি নেওয়া যেত। এই সিন্ডিকেট নিয়ে মুখ খুলেছে বিরোধী দলের ছাত্র নেতারা। এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, 2011 সাল থেকে ক্যাম্পাসে সিন্ডিকেট শুরু করে তৃণমূল। বিধায়ক থেকে সাংসদ সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছায়। অবিলম্বে এই অবৈধ ছাত্র সংসদ বন্ধ হওয়া উচিত। তবে টিএমসিপির সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীর দাবি, অভিযুক্তের কোনো দায় তৃণমূল নেবে না। বাম আমলে কলেজে কি হতো সেই কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা বলেন, বিভিন্ন কলেজে এগুলো চলে, আমরা তো এন্ট্রান্স দিয়ে পড়েছি, আর এখন মেধা থাকলেও পড়ার সুযোগ পায় না। এবার বিষয়টাকে গুরুত্ব না দিলে পরিস্থিতি আরো খারাপ হবে। এদিকে তৃণমূল বিধায়ক অশোক দেব জানিয়েছেন, কলেজের পড়ুয়ারা তাকে জেঠু বলে ডাকতেন। তিনি বলেন, আমার অবারিত দ্বার, অনেকে এসে ছবি তুলে নিয়ে যায়। নেতা মন্ত্রীদের পক্ষে সিকিউরিটি চেক করে লোক ঢোকানো সম্ভব নয়, তবে যে অন্যায় হয়েছে তার কঠোর শাস্তি হোক বলে দাবি করেছেন অশোক দেব। সোমবার কলেজের জিবি মিটিং এ যোগ দেবেন তিনি। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।